এই মুহূর্তে তো মোটামুটি খয়রাশোলটা নিয়ে চর্চা চলছে, মোটের ওপর শান্তিপূর্ণ ভোট। আর নওদাতে অশান্তি হয়েছে কিছুটা, কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধর, আর খয়রাশোলটা একটু বাড়াবাড়ি হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সাথে সংঘর্ষের বিষয়টা। তবে মোটের ওপরে দীর্ঘদিন পর মনে করে দেখুন কিন্তু সার্বিকভাবে শান্তিপূর্ণ ভোট। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি একটু পড়াশোনা করতে করতে দেখলাম, আমাদের মোটামুটি 3টে পর্যন্ত ভোট পড়ে গিয়েছে প্রায় 79%, এখন সেটা আরও বেড়ে গেছে। এইবারে না ইন্টারেস্টিং হচ্ছে যে কটা ভোট হচ্ছে, ভোটার টার্ন আউট হচ্ছে বেশি। 9 এপ্রিল অসমে ভোট ছিল, কেরলে ভোট ছিল। অসমে হচ্ছে 85.83% পড়েছে, রেকর্ড হাই, আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। কেরলে 79.63 পোস্টাল ব্যালট নিয়ে, মানে গত কয়েক দশকে এত ভোট পড়েনি। পন্ডিচেরিতে ভোট ছিল, পুদুচেরিতে ভোট ছিল, সেখানেও রেকর্ড হাই 89.87% ভোট ছিল। আর আজকে তামিলনাড়ুতে দুপুর 3টে পর্যন্ত 70%, এটাও কিন্তু রেকর্ড, যথেষ্ট বেশি। পশ্চিমবঙ্গে যেটা বলছিলাম আমাদেরও প্রায় 79%। এমনিতে দেখুন 80% আমাদের অ্যাভারেজ থাকে, এখনই যদি ওটা প্রায় 79%, ফলে মোটামুটিভাবে এটা 80% ছাড়িয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে। হয়তো 90% বা তার বেশিও হতে পারে। যদি আমি গত বছরের সাথে কম্পেয়ার করি, দুপুর 3:30 পর্যন্ত, যেহেতু অনেক দফায় হয়েছিল, একটা ফেজের রিপোর্ট ধরি, প্রায় 68.46% হয়েছিল, অথচ এইবারে কিন্তু অনেকটা বেশি। আর সেই ক্ষেত্রে গতবারে 82.30% মোটামুটি ছিল, সেখানে এখনই প্রায় 70%-এর কাছাকাছি বেলা 3টে পর্যন্ত। এখনও তো প্রায়, এখন বাজে 4:30, আরও ভোট রয়েছে, আরও বেশ ঘন্টা দেড়েক পর কি হয় ফাইনাল সেটা জানা যাবে। অনেকে বলছেন যে এইবারে লোকের মধ্যে একটা এরকম ভাবনা চিন্তা আছে, এবারে ভোটটা দিতেই হবে, নয়তো SIR এর যা ভাবনা চিন্তা রয়েছে তাতে যদি নাম কেটে যায়, এই একটা ভয় রয়েছে, ফলে ভোটার টার্ন আউট বেশি। আর যেহেতু ভোটটা সার্বিকভাবে অন্যান্য ভোটের তুলনায় তুলনামূলক শান্তিপূর্ণ, এবং এখনো পর্যন্ত, আমি বলছি এখনো পর্যন্ত মেজর কোনো অ্যালিগেশন কোনো পলিটিক্যাল পার্টির তরফে আসেনি যে অমুকে ছাপ্পা হচ্ছে, অমুক ভোট হচ্ছে। সকালবেলা অধীর চৌধুরীও বলছিলেন যে না, সকালবেলা ভোট মোটামুটি শান্তিপূর্ণ, যদিও তিনি বলছিলেন যে দেখুন বিজেপি তৃণমূল কিন্তু দুজনের বিরুদ্ধে অভিযোগ করছে না, আমাকে হারানো চক্রান্ত করছে। কিন্তু যাই হোক, সার্বিকভাবে হুমায়ুন কবির একটু তামঝামঝা করেছিলেন সকালে, সার্বিকভাবে মেজর কোনো অ্যালিগেশন এখনও কোনো রাজনৈতিক দলের তরফে নেই। ফলে যাই হোক না কেন, যদি সেকেন্ড ফেজটাও এরকম ভালোভাবে উতরে যায়, অবশ্যই আমরা একটা নজির তৈরি করব। আমাদের বিরুদ্ধে যে একটা অভিযোগ ওঠে, আমাদের গায়ে যে স্ট্যাম্প রয়েছে যে বাংলা ভোট মানে রক্তারক্তি, খুনোখুনি, এবং নওদা তার একটু ট্রেলার দেখিয়েছিল, খয়রাশোল একটু ট্রেলার দেখাচ্ছে, ফলে এই দুটো জিনিস বাদ দিয়ে মোটের ওপর শান্তিপূর্ণ ভোট। ফলে সেক্ষেত্রে যাই রেজাল্ট হোক না কেন, উল্টো বিপক্ষের খুব একটা কান্নাকাটির জায়গা থাকার কথা নয় টেকনিক্যালি, তবে মানুষ ভোট দিতে পেরেছেন এখনো পর্যন্ত, এটা বড় কথা। এটাই তো আমরা এক্সপেক্ট করি যে আমাদের ভোট আমরা নিজেরা দেব এবং শান্তিপূর্ণভাবে নির্ভয় দেব। এখনো পর্যন্ত এইটাই ইন্টারেস্টিং দেখার, যে শেষ বেলা পর্যন্ত কত পার্সেন্ট ভোট দিনের শেষে দাঁড়ায় এবং সেটা আগের সব রেকর্ড ভেঙে দেয় কিনা। ফলে ভোটটা বেশ ইন্টারেস্টিং হচ্ছে এবারে। প্রথম দফার ভোট প্রায় শেষের পথে, আর ঘন্টাখানেক রয়েছে। এবার অবশ্যই সেকেন্ড ফেজের প্রস্তুতি, নির্বাচনী প্রচারও জোরদার, সকাল থেকে প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ থেকে শুরু করে। আর এই মুহূর্তে আমি যখন আপনাদের সাথে ইন্টারাক্ট করছি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন। ফলে সার্বিকভাবে আমরা আশা করছি ভোট যেরকম চলেছে বাকিটাও সেরকম থাকবে, ভোট শান্তিপূর্ণ হবে, সেকেন্ড ফেজটাও হবে শান্তিপূর্ণ, এবং অনেকে ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন। ভোট দিন এবং দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।